সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে আমরা একটা নারিকেল গাছ রোপণ করব। এই হচ্ছে আমাদের নারিকেল গাছ। তো এটা হচ্ছে আমাদের দেশীয় প্রজাতির নারিকেল গাছই। তো নারিকেল গাছ রোপণের জন্য প্রথমে যেটা করতে হবে, 2 হাত বাই 2 হাত প্রথম হচ্ছে আমরা একটা গর্ত খনন করে নিব। গর্ত খনন করে সেখানে হচ্ছে আমরা 5 থেকে 6 কেজি হচ্ছে গোবর সার, ইউরিয়া, টিএসপিও আমরা দিতে পারি। বিশেষ করে আমরা প্রথম যেটা করব, সবগুলো হচ্ছে জৈব সারগুলো হচ্ছে আমরা প্রথমে মাটিতে মিশিয়ে কয়েকদিনের জন্য রেখে দিব। মোটামুটি 15 থেকে 20 দিন হচ্ছে আমরা সেই গর্তটাকে ফিল আপ করে রেখে দিব। তারপর হচ্ছে আমরা যেটা করব, এই আবার পুনরায় হচ্ছে গর্তটা খনন করে আমরা হচ্ছে নারিকেল গাছটাকে বসাবো। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে হচ্ছে একটা গর্ত খনন করছি। গর্তটা এখন খুব বেশি একটা খনন করার দরকার নেই। তো এই তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা নারিকেল গাছটা বসাচ্ছি। নারিকেল গাছ আমরা যখন মাটিতে বসাবো তখন একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে নারিকেল গাছের এই জায়গাটা, অর্থাৎ এই গোড়াটাতে যদি হচ্ছে পানি লাগে তাহলে কিন্তু গাছটা মারা যাবে। সুতরাং নারিকেল গাছের ঠিক এতটুকু মাটির উপরে থাকবে আর ঠিক এতটুকু মাটির নিচে থাকবে। আপনারা যদি খেয়াল করে দেখেন, আমরা যেখান থেকে চারাটা তুলে এনেছি, নিচ দিয়ে হচ্ছে সে শিকড় ছেড়েছিল, তাই না? আমরা হচ্ছে ঠিক এভাবে গাছটাকে বসিয়ে দিব। আর সাধারণত দেখা যায় যে হচ্ছে আমরা গাছের মুখটা যেদিকে করে দিব, গাছটা সাধারণত ওই দিকে হেলে যাওয়ার সম্ভাবনা একটু বেশি। তো এদিকে যেহেতু হচ্ছে আমাদের একটা ফার্ম আছে, সুতরাং আমরা গাছের মুখটা ওই পাশে করে দিয়েছি। যদি গাছটা কখনো হেলেও যায় তাহলে যেন হচ্ছে পুকুর, এই পাশে যেহেতু পুকুর আছে, পুকুরের দিকে যেন হালে, যেন আমাদের এই ফার্মের চালের মধ্যে যেন কখনো কোনো ধরনের প্রবলেম না করে। তো আমরা হচ্ছে নারিকেল গাছে আস্তে আস্তে মাটি দিই। মাটি দাও। মাটিটাকে আমরা সবসময় ঝুরঝুরা করে দেওয়ার চেষ্টা করব। নিচে আর একটু মাটি দিয়ে নাও, তাহলে গাছটা উঁচা হবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে হচ্ছে মাটিগুলোকে একদম ভেঙে ভেঙে দিচ্ছি। আস্ত মাটি থাকলে যেটা হয়, মাটির মাঝে অনেক সময় গ্যাস হয়। যেহেতু আমাদের এখানে হচ্ছে আগে থেকে সার প্রয়োগ করা ছিল, তো আমরা জাস্ট হচ্ছে গাছটাকে রোপণ করে দিব। তো ঠিক এইভাবে হচ্ছে আমরা গাছটাকে বসালাম। এখন হচ্ছে আমরা গাছের চারপাশে মাটি দিয়ে দিব। তো নর্মালি হচ্ছে নারিকেল গাছে বছরে 3 থেকে 4 বার সার দিতে হয়। তো সারের পরিমাণটা হচ্ছে আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা যখন সার প্রয়োগ করব তখন হচ্ছে আমরা সারের পরিমাণটা বলে দিব। আর আজকে হচ্ছে নারিকেল গাছটা আমরা রোপণ করে জাস্ট দেখালাম আপনাদেরকে। আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের নারিকেল গাছ রোপণ মোটামুটি শেষ। উপরটা ক্লিয়ার রাখো। হ্যাঁ, আর দেখেন আমরা কিন্তু ঠিক এই গোড়ার যে অংশটা, সেটা কিন্তু আমরা হচ্ছে ক্লিয়ার রেখেছি। আর নারিকেল গাছের জন্য খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পানি খুবই জরুরি। তো পুকুর পাড়ে দেখবেন আপনারা অনেকেই নারিকেল গাছ লাগায়। কেন লাগায়? কারণ হচ্ছে পুকুর পাড়ে পর্যাপ্ত পরিমাণে পানি থাকে। তো নারিকেল গাছের জন্য পানি এবং লবণ, এই দুইটা জিনিসই খুবই জরুরি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সাধারণত নারিকেলের ফলন খুব ভালো হয়, কারণ সেখানে জোয়ার ভাটার পানি থাকে, প্লাস হচ্ছে পানিটাও লবণাক্ত থাকে, যার জন্য দক্ষিণাঞ্চলে নারিকেল চাষ খুব ভালো হয়। আর আমাদের এদিকেও নারিকেল মোটামুটি হয়, খুব যে একটা খারাপ হয় সেটা না। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।